হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমি একটা ফেভারিট নাস্তা তৈরি করতেছি। আর এই ফেভারিট নাস্তাটা আমি অনেক আগে খাইছি আমার বান্ধবীর সাথে। সে আমার এই খাবারটা খাওয়ানো শিখাইছিল। যখন আমি ঢাকা থাকতাম তখন সে আমাকে প্রায় সময় নিয়ে বের হইতো আর এই খাবারটা খাইতো। তো অনেক মজার একটা খাবার, পরোটা আর দুধ চা। যারা যারা খান নাই খেয়ে দেখতে পারেন, অনেক মজার একটা খাবার। আর দুধ চা সবসময় আমার অনেক ভালো লাগে। আমি যখনই চা খাই দুধ চাই খাই। আর এই তো নাস্তা রেডি, এখন আমি আমার ছেলেকে নিয়ে খাবো। তো সে একটু রাগ করে ফেলছে, সে যে কোনো বিষয় নিয়ে অল্পতেই রাগ করে। তো যাই হোক, রেডি হচ্ছে, নামাজে যাবে তার ভাইয়ের সাথে। আর সে গোসল করে দেখেন অনেক সুন্দর করে নিজে নিজেই রেডি হয়ে গেছে। সন্তান আর সম্পদ দুনিয়ার জীবনে সুন্দর বাস্তব একটা কথা। যার সন্তান আছে সে জীবনে সবচাইতে লাকি। কাঁদিয়ে মানিয়ে নেই সে হলো বাবা, যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হলো মা। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও মা বাবার ভালোবাসা কোনোদিনও ফুরাবে না। আর এই সন্তানের প্রতি সারা জীবন মায়া ভালোবাসা থাকবে। সন্তান যেমনই হোক না কেন, সে যদি বড় হয়ে খারাপও হয় তারপরেও দেখবেন যে মা বাবা তার প্রতি ভালোবাসা অটল থাকে। দোয়া করি পৃথিবীর সকল মা বাবাকে, সবাইকে আল্লাহ তাআলা সন্তান হওয়ার তৌফিক দান করুক। তো গাইজ, বিকালবেলা রেডি হইলাম, বের হব। আজকে বাণিজ্য মেলা চলতেছে ময়মনসিংহ আবারও। তো সেজন্যই রেডি হয়ে বের হয়ে গেলাম বাসার ভাবি তার ছেলে মেয়েকে নিয়ে, আমার ছেলেদেরকে নিয়ে। রাস্তায় বের হতে ট্রেন চলে আসছে আমাদের বাসার পাশে, রেল কোচিং। তো ট্রেনের জন্য ওয়েট করতেছি। বাসা থেকে বের হতেই দেখি বৃষ্টি, তবে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আবার চলে গেছে। তো ওয়েদারটা সুন্দরই ছিল, এত গরমও ছিল না, এত ঠান্ডাও ছিল না, ভালোই লাগতেছে, অনেক সুন্দর। রাস্তার প্রকৃতি অনেক ভালো লাগতেছিল। তো যাই হোক, চলে আসলাম বাণিজ্য মেলায়। তো বাণিজ্য মেলায় যাওয়ার আগে আমরা ভাবতেছি একটু নদীর কাছে যাব, কারণ অনেক দিন পরে আসলাম আর নদীর পাড়ে আসা হয় না। আর ব্রহ্মপুত্র নদীর পাড়ে আসলে তো মনটাই ভালো হয়ে যায়। অসাধারণ প্রকৃতি, অনেক সুন্দর একটা দৃশ্য, ভালো লাগে অনেক। বৃষ্টির জন্য মানুষ অনেক কম ছিল, হঠাৎ করে বৃষ্টি, ফাইনালি চলে আসলাম নদীর পাড়ে। আর আকাশটা অনেক সুন্দর, অনেক সুন্দর প্রকৃতি, অনেক ভালো লাগে এই জায়গাতে আসলে। অনেক আশা হয়েছে এইখানে। তো আমার ছেলে বলতেছে আমার বাবাকে নিয়ে আসছিলাম, সে আমার সাথে গল্প করতে করতে সামনের দিকে এগোচ্ছিলাম। অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে যে আমি কক্সবাজার চলে আসছি, এমন একটা ফিল পাচ্ছি। অনেক ভালো লাগতেছে, চারিপাশে নৌকা, এই পার থেকে ওপারে যাচ্ছে মানুষ। আর এই তো আমাদের টিম চলে আসছে আমার ক্যামেরার সামনে, সবাইকে ক্যামেরা বন্দি করে ফেলছি আজকে। তো সবাই যার যার মতো ছবি ভিডিও নিয়ে ব্যস্ত, আমিও সবাইকে আমার ক্যামেরাতে নিয়ে নিলাম। আর আমার ছেলে ওইদিকে দাঁড়িয়ে আছে, একটু রোদ ছিল সেজন্য সে তাকাতে পারতেছে না, তবে অনেক সুন্দর ছিল। দেখেন অনেক সুন্দর একটা প্রকৃতির জায়গা, অনেক ভালো লাগতেছে। এই জায়গাটাতে আসলে যে কোনো মানুষেরই মন ভালো হয়ে যাবে। আমার তো অনেক ভালো লাগে এখানে আসলে। আপনাদের বাইয়া থাকলে তো আমি প্রায় সময় এখানে নিয়ে আসি, কারণ মন খারাপ থাকলে এখানে এসে বসে থাকলে অনেক ভালো লাগে। কারণ প্রকৃতির সাথে থাকলে কিন্তু যে কোনো মানুষের মন ভালো হয়ে যায়। থেকে বের হয়েছি বাণিজ্য মেলার উদ্দেশ্যে, তবে আমরা সবাই চলে আসছি নদীর পাড়ে। আর এই জায়গাটাতে এসেই কিন্তু আমরা অনেক এনজয় করতেছি, ভালো লাগতেছিল এখানে এসে, মনে হচ্ছে কক্সবাজার চলে আসছি, ওরকম একটা পরিবেশ। আনাস বাবাও অনেক খুশি এখানে এসে, সে তো ঝিনুক খুঁজতেছে, সে বলতেছে আমি ঝিনুক করাচ্ছি। আসলে এখানে তো কোনো ঝিনুক নাই। আর হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, বৃষ্টির জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতেছি, কারণ বৃষ্টির মধ্যে তো আর কোথাও যাওয়া যাবে না। আর ওই পার থেকে নৌকা আসতেছে, ওইটাই দেখতেছিলাম। আমার ছোট্ট বাবাটা বলতেছে কখন যাবা বাণিজ্য মেলায়, সে খেলনা কিনবে, সেজন্যই বারবার জিজ্ঞেস করতেছিল যে বাণিজ্য মেলায় যাব। আর এখনই আমরা চলে যাচ্ছি বৃষ্টিতে ভিজে ভিজে বাণিজ্য মেলায়। তো আজকের মতো এ পর্যন্তই শেষ করব ভিডিওটা, সবাই দেখে যাবেন পুরো ভিডিওটা। আর কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।